আসসালামু আলাইকুম। তো মিটারটা তো দেখতেছেন জিরো। আসলে কিছুদিন আগে যে বিষয়টা হয়েছে, আমার বাইকের মিটারের যে সেন্সরটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছিলো। প্রথম বুঝতে পারি নাই। ফার্স্টে মনে করছিলাম এমনিতেই হয়তো সমস্যা হয়েছে বা হয়তো ঠিক হয়ে যাবে হারা ছাড়া দিলে। আর আমিও ওটা জানতাম না যে এইটার আসলে সেট আপটা কীরকম, কিন্তু আমি গেছিলাম জাস্ট একটা কোয়েলের মতো বা এরকম কিছু হইব যেটা টুবিতে ছিল, ওরকম ব্যাপারটা মনে করছিলাম। তো পরে দেখি খোঁজখবর নিয়ে যে এটা সেন্সরের যে সেট আপ, এই সেট আপটা। তো লাস্টে কি আর করার, যেহেতু স্পিড ওঠে না, তো ওইটা দেখতে খারাপ লাগে। স্পিড তো ওঠে নাই, প্লাস তার সাথে যে মাইলেজের এটা আছে মিটারটা বা কত কিলোমিটার চলছে ওইটাও শো করে না। মানে এটার সাথে এটা অ্যাডজাস্ট, কিন্তু এমনিতে দেখা গেছে কি আরপিএম বলেন, ঘড়ির টাইম, ওগুলা ঠিকই ছিল। ওগুলা মোটামুটি ভালোই ছিল আল্লাহর রহমতে। তো যোগাযোগ করলাম প্রথম যশোর। তো ফার্স্টে উনি বললো যদি আগের 4B হয়ে থাকে, মানে আমারটা যে ভার্সন হয়ে থাকে এইটার দামটা নাকি একটু কম আছে, যেমন 1400-1500 টাকার মতো। আর আপডেট মডেলটা ওইটা নাকি অনেক দাম। আরে বাবা, শুনে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। প্রায় 3000 টাকার মতো এই সেন্সরটির দাম। তো লাস্টে দিয়া একটা যেই কাজ করলাম, আমি চিন্তা করলাম একটু সার্ভিস সেন্টারে নিয়ে যাই। যোগাযোগ করলাম রাসেল ভাইয়ের সাথে, তিনি আবার আরেকজনের লিঙ্ক ধরাই দিল আমারে। এটা হইতেছে তেজগাঁও। যাওয়ার পরে তার সাথে দেখানোর পরে তো সে বললো যে এটা সেন্সর চলে গেছে। এখন শোরুমের দাম 1500 প্লাস। তো আল্লাহর রহমতে ওই টাইমে আমি একটা পাইয়ে গেছিলাম, যেমনি হোক খুব কমের মধ্যেই পাইছিলাম। সেটা হইতেছে 900 টাকার মধ্যে পাইয়ে গেছিলাম আমি। মানে আমার একটু সমস্যা ছিল, যার কারণে সব কিছু মিলেই হয়ে গেছে। তারপরে গাড়ির কিছু কাজ টাজ করলাম। আরে বাবা, খুবই সুন্দর গাড়ি দেখছেন, ছোটোখাটো গাড়ি। যেমন ব্রোকারের যে অ্যাডজাস্টটা আছে, টুইনিংটা করলাম, আর কিছু কিছু কাজও করলাম। এখন 3টা জিনিস পাল্টাইতে বলছে, যেটা হইতেছে ক্লাস লিভার, ব্রেকের আর সুইচটা। মানে একটা সেট পাওয়া যায়, মূলত ওই সেটটার দাম ওরকম না, 700 টাকা বা 720 টাকার মতো, বংশালে 720 টাকার মতো বলছে। তো এই যে দেখেন, এই জিনিসটাও ইনশাল্লাহ চেঞ্জ করে ফেলাবো, কারণ সব ঠিকঠাক করে যদি এটা বজায় রাখি তাহলে তার কিছু করার নাই। আর এমনিতেও আমার বাইকের যদি একটু প্রবলেম থাকে, আমি চেষ্টা করি খুব দ্রুতই সমাধান করার। তো সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পর আমার বাইকটা অনেকটা আল্লাহর রহমতে মানে ভালো চালাতে পারতেছি। কারণ আমি বাইরে যতবারই টুকটাক কাজ করেছি ততবারই আমি প্রবলেমে ফেস হয়েছি। যেমন চেইনটা যখন নতুন সেট আপ করলাম, তো ওরা আসলে মানে চেনের যে অ্যাডজাস্ট ওইটা মিলাইতে পারে না। সার্ভিস সেন্টার আপনারা যাবেন, যদি পরিচিত থাকে বা না থাকে, যাই হোক আপনি বলবেন, দেখবে সুন্দর মতো তারা আপনাকে মিলাই দিব। মানে ওদের কাজের সাথে মোট কথা আপনারা বাইরের যে কাজ ওটা মিলাতে পারবেন না। তো এই যে বাইরে কাজ করানোর পর দেখলাম গাড়িটা ওরকম চালা মজা পাইতাম না, কথায় গিয়ারটা হার্ড হয়ে গেছিলো, গিয়ার শিফটটা মোটামুটি হার্ড হয়েছিল। তো সব কিছু মিলে জিলে আল্লাহর রহমতে আমি ঠিক করে আনলাম। প্রায় খরচ গেছে টুইনিং অ্যাডজাস্ট সহ এই তো 1400-1500 টাকার মতো, মানে কম টাকার মধ্যেই আমি সাইডে এসে পড়ছি। আমার মিটার সহ, মিটারের যে সেন্সরের যে কেবলটা আছে, আসলে এটা হইতেছে একবারে যদি বাদ হয়ে যায় আপনার নতুন ছাড়া কোনো উপায় নেই, নতুন একেবারে ইনস্টল করতে হবে। আর আবহাওয়াটা তো মোটামুটি দেখতেছেনি গরম, কিন্তু এমনিতেই কিন্তু গরম। আমার শীতের কিছু পরে আমি হাফাতে একটা গেঞ্জি পরে বের হয়েছি। তো বুঝতেই পারতেছেন কীরকম, মানে কুয়াশাময় আকাশ, মেঘ আসার সম্ভাবনা, এরকম কিছু। তো আসলে আমি আপনাদেরকে যতটুকু পারি আমি আমার মতো বলার চেষ্টা করি যে আসলে কী করলে কী হইতে পারে। তো আপনাদের যদি সেন্সর এরকম সমস্যা হয়, আপনারা আগে এটার টেবলগুলো লাড়া দিবেন, যদি পারেন নিজে নিজে একটু চেষ্টা করবেন। তারপরে যদি না হয় তখন এটা পরিবর্তন করা ছাড়া উপায় নেই। তো ব্লগগুলো আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। এই জন্য সেখান থেকেই
আল্লাহ হাফেজ।